একজন রাজ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তর চালাতেন, তার কিছুই করার ছিল না, কোনো রকম চলতো টিমটিমিয়ে স্বাস্থ্য ব্যবস্থা। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে স্বাস্থ্য পরিষেবা বলতে বিল্ডিং তৈরির টেন্ডার দেওয়া, সেখান থেকে কাটমানি খাওয়া। তুমি মোবাইল দিয়ে ঘুরলে হবে না, তোমাকে স্পন্টেনাস বুদ্ধিটাকে কাজে লাগাতে হবে এবং তোমাকে পুলিশকে সাইবার ট্রেনিং দিতে হবে। দেখুন, উনি পুলিশ মন্ত্রী, অথচ পুলিশের দায়ভার নেবেন না। উনি স্বাস্থ্য মন্ত্রী থাকবেন, দায়ভার নেবেন না। উনি রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন, কোনো ঘটনা ঘটলে বলবেন আমি তো জানি না। তুমি আছো কিসের জন্য? পদত্যাগ করে নাও। হাজারটা ভালো কাজ করুন, বেরোবে না। একটা খারাপ কাজ হলে সেটা নিয়ে এমনভাবে সেটাকে প্রচার করা হয় যেন স্বাস্থ্য সমাজে কেউই কাজ করছে না, কোনো চিকিৎসকই পরিষেবা দিচ্ছে না, এইরকম একটা ব্যাপারও করে ফেলা হয়। এটা ঠিক নয়। আমি বামফ্রন্ট সরকারের আমলে দেখেছি তারা চিকিৎসা ব্যবস্থাটাকে অবহেলা করতেন। আমি কেন বলছি তার প্রমাণ হচ্ছে, একজন রাজ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তর চালাতেন, তার কিছুই করার ছিল না, কোনো রকম চলতো টিমটিমিয়ে স্বাস্থ্য ব্যবস্থা। আর মমতা বন্দ্যোপাধ্যায় কত ভালো চিকিৎসা পরিষেবা চালাচ্ছে, স্বাস্থ্য পরিষেবা চালাচ্ছে গোটা রাজ্য জুড়ে, তার নমুনা তো আপনারা আরজি করেই পেয়েছেন। আর চিকিৎসা ব্যবস্থার পোস্টার বয় হয়ে দাঁড়িয়েছে গোটা রাজ্যের স্বাস্থ্য পরিষেবার পোস্টার বয় তো সন্দীপ ঘোষ বর্তমানে। মমতা বন্দ্যোপাধ্যায় এক একটা পোস্টার বয় বানিয়েছে। চিকিৎসার মানে স্বাস্থ্য পরিষেবার পোস্টার বয় হচ্ছে সন্দীপ ঘোষ, শিক্ষা ক্ষেত্রের পোস্টার বয় হচ্ছে পার্থ চ্যাটার্জি, ওএমআর ধ্বংস করার পোস্টার বয় হচ্ছে মানিক ভট্টাচার্য। ফলে এক একটা পোস্টার বয়, আবার বোম ছোড়ার পোস্টার বয় হচ্ছে শওকত। এক একটা পোস্টার বয় বানিয়েছে। যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ল অ্যান্ড অর্ডারের পোস্টার বয় শওকত, মমতা বন্দ্যোপাধ্যায়ের এডুকেশনের পোস্টার বয় পার্থ চ্যাটার্জি, মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলথ সেক্টরের পোস্টার বয় সন্দীপ ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কিভাবে পাবলিক এমপ্লয়মেন্ট হতো, ওএমআর শিট কিভাবে ডিস্ট্রয় হতো তার পোস্টার বয় মানিক ভট্টাচার্য। একদম এক একটা পোস্টার বয় ক্রিয়েট করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে স্বাস্থ্য পরিষেবা বলতে বিল্ডিং তৈরির টেন্ডার দেওয়া, সেখান থেকে কাটমানি খাওয়া, আর যত প্রকার স্বাস্থ্য ব্যবস্থায় দুর্নীতি করা যায় এই সমস্ত রকম দুর্নীতি করা, একেবারে নিয়োগ থেকে শুরু করে ওষুধ পর্যন্ত যত রকম দুর্নীতি করা যায় সমস্ত রকম দুর্নীতি করেছেন। আর সন্দীপ ঘোষদের তৈরি করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে যাচ্ছেন যে এই যে সমস্ত কথা বলছেন না আজকে দাঁড়িয়ে, এই সমস্তটাই এই বামদের আমলে তিল তিল করে তৈরি করা হয়েছে। এই পিএসসি বলুন, বিপিএসসি বলুন, আরএইচ বলুন, মানে পিএসসি মানে প্রাইমারি হেলথ সেন্টার থেকে শুরু করে ব্লক লেভেলের হেলথ সেন্টার থেকে শুরু করে সাব ডিভিশন লেভেলের হেলথ সেন্টার, রুরাল হাসপাতাল, এসডিএইচ মানে সাব ডিভিশনাল হাসপাতাল, ডিস্ট্রিক্ট হাসপাতাল, মেডিকেল কলেজ কখন তৈরি হয়েছে? বামেদের আমলে তিল তিল করে তৈরি হয়েছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় সেগুলোকে আস্তে আস্তে ধ্বংস করছেন। আমি কেন নিজের কাছে স্বাস্থ্য দপ্তর রেখেছিলাম তার একটাই কারণ, এই যে স্বাস্থ্য বিভাগে উন্নয়ন, এই উন্নয়ন কখনোই একটা রাজ্যমন্ত্রীর পক্ষে করা সম্ভব নয় এবং এটা একটা ভাস্ট এরিয়া। দেখুন, বামেদের আমলে স্বাস্থ্য পরিষেবা কেমন ছিল সেটা গোটা রাজ্যের মানুষ জানে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তো স্বাস্থ্য পরিষেবা খুব ভালো, মমতা ব্যানার্জি বলছেন মানে বিশ্বের সেরা, আমি ধরে নিলাম। তা মমতা ব্যানার্জির বাড়ির লোকেরা শরীর খারাপ হলে কেন বিদেশ যান? ওনার পার্টির নাম্বার 2, তার স্বাস্থ্য পরিষেবা নিতে তিনি কেন বিদেশ যান? তিনি তো এই মমতা ব্যানার্জির বিশ্বমানের যে স্বাস্থ্য পরিষেবা তৈরি করেছে সেখানে নিয়ে নিতে পারেন। নাম্বার 2 বলতে অভিষেক বন্দ্যোপাধ্যায় পার্টির নাম্বার 2 সাধারণ সম্পাদক তিনি। তা তিনি স্বাস্থ্য পরিষেবা নিতে মমতা ব্যানার্জির তার নেত্রীর উপর ভরসা নেই? আর মমতা ব্যানার্জির তো উচিত তার পরিবারের লোকজনদের এই উন্নততর স্বাস্থ্য পরিষেবা দেওয়া। একদম যার যা হবে সব পশ্চিমবঙ্গে হাসপাতালগুলোতে ভর্তি করা হবে, এসএসকেএমে ভর্তি করা হবে, কোনো অসুবিধা নেই। এসএসকেএমে অবশ্য তো মাঝে মাঝে শোনা যায় নাকি কুকুরের ডায়ালাইসিসও চলে। টোটালটা নজর রাখা, টোটালটা দেখা, এবং আপনারা নিজেও জানেন আজকাল কত ফেক ভিডিও যেমন বেরিয়েছে, ফেক মেডিসিনও বেরিয়েছে, নানা রকম
লোভ এত বেড়ে গেছে, একটা ভালো কাজকে খারাপ করে দিতে 1 সেকেন্ড লাগে। অপপ্রচারটা এত বেশি আজকের দিনে হয়। আগে তো সোশ্যাল নেটওয়ার্কটা ছিল না। সোশ্যাল নেটওয়ার্কের প্লাস দিকটাও যেমন আছে, মাইনাস দিকটাও আছে। দেখুন, হ্যাঁ একদম নজরদারি রাখা দরকার। তার কারণ এখান থেকে ভালো তোলা যাবে আর কি। যত বেশি নজরদারি, যত বেশি স্ট্রং ভিজিলেন্স থাকবে, তত বেশি আসবে আর কি। একেবারে নজরদারি তো অবশ্যই দরকার, কারণ এখানে অনেক টাকা পয়সা আছে, অতএব নজরদারি দরকার, এ নিয়ে কোনো সন্দেহ নেই। একটাই তো পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট করে রেখে দিয়েছে। তারপরেও যে কটা দপ্তর আছে সব হাতে রাখবো। আমি মুখ্যমন্ত্রী, আমি পুলিশ মন্ত্রী, আমি স্বাস্থ্যমন্ত্রী, সব থাকবো। পারলে কাউকে আর একটাও পদ দিত না, নিতান্তই দিতে হয় বলে 2-4 জনকে দিয়ে রেখে দিয়েছে। সবাই উল্টানো কচ্ছপের মতো। উল্টানো কচ্ছপ দেখেছেন তো? হাত পা ছড়বে কিন্তু আগাবে না, সব যায় উল্টানো কচ্ছপের মতো, হাত পা ছড়ে কিন্তু কেউ আগায় না। সিকিউরিটি রিলেটেড ইস্যু, এটা আমি রাজীব আছে, মনোজ আছে, কিছু এক্স সার্ভিসম্যানকেও নিয়ে নাও। কারণ আমরা যেহেতু রিক্রুটমেন্টটা এখন করতে পারছি না, আটকে আছে, থমকে আছে, তাদের দিয়েও আমরা অনেক জায়গায় কাজ করাতে পারি। এবং আমার মনে হয় যে এটা দেখা উচিত যতটা সম্ভব। দেখুন, উনি পুলিশ মন্ত্রী, অথচ পুলিশের দায়ভার নেবেন না। উনি স্বাস্থ্য মন্ত্রী থাকবেন, দায়ভার নেবেন না। উনি রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন, কোনো ঘটনা ঘটলে বলবেন আমি তো জানি না। তুমি আছো কিসের জন্য? পদত্যাগ করে নাও। তুমি তুমি ভোট চাও কিসের জন্য? হাত জোড় করে মানুষের কাছে ভোট চাও কি বলো? বলো, আমাকে দায়িত্ব দাও, কারণ আমি রাজ্য সামলাতে পারবো, আমি তোমাদের সঠিক স্বাস্থ্য পরিষেবা দেবো, সঠিক শিক্ষা দেবো, শান্তি শৃঙ্খলা বজায় রাখবো, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন মেনটেন হবে। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে তুমি কেন বলছো যে আমি ওই দায় পুলিশিং এর ক্ষেত্রে পুলিশদের, স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে চিকিৎসকদের, সিনিয়র চিকিৎসক না হয় জুনিয়র চিকিৎসক কারোর ঘাড়ে একটা চাপিয়ে দিতে হবে, থপে দিতে হবে, প্রভেদ তৈরি করছো। তো তুমি যদি দায়িত্ব না নিতে পারবে, কেন নিচ্ছ ভাই? তুমি এক্ষুনি দায়িত্ব ছেড়ে দিয়ে কিছুদিন কালীঘাটে বিশ্রাম নাও, এমনি তোমাকে বিশ্রাম নিতে হবে। হয়তো এখন বরঞ্চ পদত্যাগ করে, যদি দায়িত্ব ছেড়ে দিয়ে পদত্যাগ করে কিছুদিন বাড়িতে বিশ্রাম নাও, তাহলে বাড়ির আলো আবহাওয়া পাবে, বাড়ির পরিবেশে থাকবে। এমনি বিশ্রাম নিতে জেলে যেতে হবে। পুলিশকে আরেকটু ভিজিল হতে হবে, মোবিলিটি বাড়াতে হবে। দরকার হলে মোবাইল ভ্যান বেশি করে বাড়িয়ে দাও। আগে পুলিশ 3-4 বার রাস্তায় টহল দিত, ইদানিং একটু দেখা গেছে ক্রাইম যারা করে সাইবার ক্রাইম, সাইবার ক্রাইম ইজ এ ডেঞ্জারাস ক্রাইম। তুমি মোবাইল দিয়ে ঘুরলে হবে না, তোমাকে স্পন্টেনাস বুদ্ধিটাকে কাজে লাগাতে হবে। ইউ হ্যাভ টু বি ভেরি ট্যাক্টফুল, এবং তোমাকে পুলিশকে সাইবার ট্রেনিং দিতে হবে। তার মানে বুঝতেই পারা যাচ্ছে আপনি 2011 সালে ক্ষমতায় এসেছেন, আজকে 2025 সাল, 14 বছরে পুলিশকে কাজ বুঝিয়ে দিতে পারেন। আমি তর্কের খাতিরে আগের পিরিয়ড ছেড়ে দিলাম। 14 বছরে যা কাজ বুঝিয়ে দিতে পারেন, এরপরে আবার মানুষের কাছে কোন কোন লজ্জায় আপনি ভোট চাইতে যাবেন? আমরা কি লাজ লজ্জা বলে কিচ্ছু নেই? 14 বছরের জন্য পুলিশকে কাজ বুঝিয়ে দিতে পারেননি। 14 বছর ধরে ক্ষমতায় আছেন, 2011 সালে ক্ষমতায় এসেছেন, আজকে 2025 সাল। যান আপনি আর যাই করুন, অন্ততপক্ষে আমাদের দেশে তো রাইট টু রিকল নেই। আমাদের দেশের যখন বুঝতে পেরেছেন যে আপনার পুলিশ এটা ব্যর্থ হয়েছে, স্বাস্থ্য ব্যবস্থা ব্যর্থ হয়েছে, আপনি পদত্যাগ করে বাড়ি চলে যান, বাড়িতে কিছুদিন রেস্ট করুন। রিক্রুটমেন্টটা থমকে আছে কেন? ওবিসি রিজার্ভেশন নিয়ে একটা কোর্টে কেস করেছে। কিছু দুষ্টু লোক আছে যারা কাজের কাজ করে না, অকাজের কাজ করে। একটা গিয়ে ঠুকে দিল, আর ব্যাস ঠকঠকিয়ে বকবকিয়ে সেটা বন্ধ হয়ে গেল। এটা বোঝবার ক্ষমতা নেই, যেটা করার ফলে আমার রিক্রুটমেন্ট কয়েক লক্ষ ছেলে মেয়ের আটকে আছে। তা তিনি দুষ্টু লোকেদের বিরুদ্ধে ব্যবস্থা নেন না কেন? প্রথম প্রশ্ন। দ্বিতীয় কথা হচ্ছে, ওনার তো যত দুষ্টু লোকেদেরই পছন্দ হয়। আপনি দেখেননি অ্যাডমিনিস্ট্রেটিভ সবাই গিয়ে কি বলে, তুই বাস স্ট্যান্ড নিয়ে কি করবি, তুই তো বোম বাঁধিস। সেই দুষ্টু বোম বাঁধা দুষ্টু শওকতকে ওনার পছন্দ, এমএলএ বানিয়েছেন। অবশ্য ওই জীবনতলায় উনি যখন গেছিলেন, ওনার গাড়িতে কে বোম বেঁধেছিল, উনি বোম মেরেছিল, উনি সব থেকে ভালো জানেন। সেই সমস্ত দুষ্টু লোকেদেরই তো পছন্দ। ওনার স্বাস্থ্য ক্ষেত্রে সন্দীপ ঘোষকে পছন্দ, এমএলএ হিসেবে শওকত পছন্দ, শিক্ষামন্ত্রী হিসেবে পার্থ পছন্দ, অন্য দল থেকে আসা পরেশ অধিকারী পছন্দ, যার মেয়েকে বিনা ইন্টারভিউ নাম লিস্টেড করে দিয়ে।
ওনার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের মানিক ভট্টাচার্য পছন্দ, যে একেবারে ওএমআর ধ্বংস করে করে দিয়ে এমন একটা সফটওয়্যার নিয়ে আসে যে সফটওয়্যার এখন ইউজই হয় না। ফলে সেই সফটওয়্যার নিয়ে এসে যাতে যে যখন টাকা দেবে সেই ফর্ম তার নাম্বার বাড়িয়ে দেওয়া যাবে। ফলে উনি সমস্ত রকম যত দুষ্টু লোক আছে বাজারে, সব দুষ্টু লোকের একটা কনগ্লোমারেশন তৈরি করেছেন, একটা প্ল্যাটফর্ম তৈরি করেছেন, কমন প্ল্যাটফর্ম। তৃণমূল কংগ্রেসটা হচ্ছে এখন বর্তমানে দুষ্টু লোকেদের প্ল্যাটফর্ম।